ভাইজান কয়টা টাকা ভিক্ষা দেন। না না, আমার কোনো টাকা লাগবে না, আমি আপনার টাকা চাই না। আজব তো, ভিক্ষা দিতে বসছো, ভিক্ষা নেবেন এটা কেমন কথা? আরে ম্যাডাম, আমার ওনার টাকা লাগবে না, আমি অন্য জায়গায় যেতেছি। এই শোনো, আমার কথাটা কি ব্যাপার, ভিক্ষা নিল না কেন? না কিছু না, চলো। বাবা বাবা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি হয়েছে মা? এতদিন তো আপনার প্ল্যানের সাথে যোগাযোগ রাখে নাই, ভাবছিলাম টাকা পয়সা চাই এর লিগা, কিন্তু বাবা তা না, আপনার পোলা তো বিয়া করছে। দেখলাম যে বিদেশে একটা মায়া লইয়া আমাকে বাড়ির দিকে আইতাছে, আমারে ভিক্ষাও দিতে চাইছিল, আমি বাবা টাকা আনি নাই। বৌমা, তুমি এগুলা কি কইতেছো? তুমি যা কইতেছো তা সত্যি কইতেছো তো? ও মা, আমি যা কইতাছি সব সত্যি কইতাছি, নিজের চোখে আমি দেখে আইছি। আমার তো ভিক্ষাও দিতে লইছিল, কিন্তু আমি ভিক্ষা লই নাই। না, আমার বলে এই কাজ কোনোদিনও করতে পারে না মা। বাবা আমি সত্যি কইতাছি, সত্যি উপভোগ লই আইতাছে এই বাড়িতে। বাবা আমি কিন্তু ওরে এই বাড়িতে ঢুকতে দিব না, ওরে এই বাড়ি থেকে খেতে দিব। দেখছেন বাবা, আমি আপনাকে কইছিলাম না যে আপনার বুলা বিয়া করছে, এই যে দেন বউ। বাবা বাবা বাবা, আপনার কি হয়েছে বাবা? এ বাবা 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 বাবা, এই খবরদার, তুই বাবার গায়ে হাত দিবি না। তোর কত বড় সাহস, তুই বাবার গায়ে হাত দিতেছস? বেঈমান, বিশ্বাসঘাতক, যে বাবা অসুস্থ থাকা সত্ত্বেও নিজে চিকিৎসা না করে তোরে বিদেশ পাঠিয়েছিল। তুই কি কইছিলি যে আমি বিদেশ যাইয়া ভালো ডাক্তার দেখামু, টাকা পয়সা পাঠামু? তুই কি করলি? তুই আমাকে কোনো খোঁজ খবরই নিস নাই, নিজের সুখের জন্য তুই আরেকটা বিয়া করছস, তাই না? আর আজকে আইছস বাবারে দেখতে, তাই না? তোর কোনো অধিকার নাই বাবার গায়ে ধরার। তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা, তোর বউ নিয়া যা কইতাছে। চলো সামনে যাবো, যাওয়ার আগে তোমার আমি একটা কথা বলে যাই। আমি বেইমান না, বিশ্বাসঘাতক না। তোমরা তো আমার এই জায়গা থেকে ভালোভাবে বিদায় দিছ, আমি বিদেশে পাড়ি দিছি, কিন্তু আমি যখন বিদেশ গেলাম তখন দেখলাম যে আমার ভিসাটা ভুয়া, আর আমি কোনো জায়গায় ভিসা পাইতেছিলাম না। তখন পুলিশ ধরছিল আমারে, পুলিশের হাত থেকে আমার কেউ রক্ষা করার মতন কেউ ছিল না। তখন ওর বাবার সাথে আবার দেখা হয়েছিল, ওর বাবা ছুটে আসছিল। ইতির বাবা ওই দেশের বিশাল বড় লোক, সে আমাকে একটা শর্ত দিয়েছে যে আমি তোমারে উদ্ধার করবো, পুলিশের হাত থেকে বাঁচায় নিয়ে যাব, তুমি যদি আমার মেয়েরে বিয়ে করো। আমি বলছি যে আমার বিবাহিত, তবুও তারা আপত্তি করে নাই, কইছে সমস্যা নাই, তুমি তো প্রায় এই জায়গায় থাকবা, তুমি মাঝে মাঝে দেশে গিয়ে তোমার মা বাবারে তোমার বউরে দেখে আসবা। তারপরে নিজের উদ্ধার করার জন্য আমি ইতিরে বিয়ে করছি। এটা কি আমার অপরাধ? এটা কি আমার ভুল? হ্যাঁ, আমি তোমাকে খোঁজ খবর নেওয়ার লেগে অনেক চেষ্টা করছি, কিন্তু পারি নাই। তুই যতই যাই কস না কেন, তোর একটা কথা আমি বিশ্বাস করি না, তোর কোনো মতেই বাবার গায়ে হাত দিতে দিব না। তুই এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে যা, যা কইতাছে। রিবু, শুধু একটা বার, শেষবারের মতন আমার বাবার মুখটা আমার একটু দেখ। এক পায়ে আই যাবি না, তোর মরা বাপের কসম লাগে, তুই তোর বাবার মুখ দেখবি না, তোর বাবার গায়ে হাত দিবি না। তুই এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে যা, যা বলছি। মা, বাবা, তুমি কি তোমার সন্তানের ভুল বুঝলা? তুই এখানে থাকবি না, তুই এখান থেকে বের হই যা। তোর কারণে আজকে তোর বাবা মারা গেছে। যা, তুই এখান থেকে বের হই যা, তোর মতো কুলাঙ্গার ছেলে আমার প্রয়োজন নাই। ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু মা, আমি বাবার চিকিৎসার জন্য টাকা নিয়ে আসছিলাম চিকিৎসা করাইতে, কিন্তু আমার বাবা তো এই দুনিয়া ছেড়ে চলে গেছে, আর চিকিৎসা করাইতে হইব না। এই টাকাটা বরং তোমরাই খরচ করো, ভালো থাকো তোমরা। তোর কোনো টাকার আমাদের দরকার নাই,
তুই তোর টাকা নেই এই মুহূর্তে তোর বোনের বাইরে থেকে বাইরে যা যা